গাজওয়ায়ে উহুদ কত হিজরিতে হয়েছে আপনাদের প্রশ্ন করব, বলতে পারবেন কয় হিজরিতে হয়েছে? কেউ বলতে পারবেন কয় হিজরি? 3 হিজরিতে হয়েছে। 1 বছর পর। কত বছর পর বললাম? 1 বছর পর। ভাই আব্বাজান শুনেন, বক্তব্যের বিষয় মুমিনের যেই জায়গাতে জানের প্রয়োজন মুমিনদেরকে জান দিতে হবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মুমিনদেরকে মাল দিতে হবে। গাজওয়ায়ে উহুদ হয়েছে 3 হিজরিতে। নবীজির সাহাবীর সংখ্যা হলো 1000, কাফিরদের সংখ্যা হলো 3000। কথা বুঝতে পারলেন? কত হাজার কম বেশ কথা বলেন তো? 2000। নবীজি বলছেন সাহাবীরা বের হয়ে যাও, বের হয়ে যাও, জিহাদ করতে হবে। সেই জিহাদে সাহাবী বর্গরা বের হয়ে গেলেন। এমন সময় রাসূলের চাচা আমির হামজা বের হলেন, অনেক অনেক সাহাবী তালহাও বের হলেন। তারপরে শেষে লড়াইয়ের সময় খবর পেল নবীজি মারা গেছেন। সেই সময় হানজালা বিছন থেকে মেরে দিলে, দৌড় বিবির পাশে শুয়েছিল। এমন সময় ভাই আব্বাজান সাহাবী বর্গরা এবং কাফের পাহাড়ের নিচে সব সামনে সামনে দাঁড় হয়ে আছে। সবাই সামনে সামনে দাঁড় হয়ে আছে। এখন জিহাদ চালু হয়ে যাবে, লড়াই চালু হয়ে যাবে। নবীজি বললেন আব্দুল্লাহ বিন জুবাইরকে, হে জুবাইর, শুনে নাও, তোমাকে আমি 50 জনের মালিক বানালাম। জুবাইর, খবরদার হেরে যায়, জিতে যায়, তোমরা সেই জায়গা থেকে আসবে না। তাদেরকে পাহাড়ে দাঁড় করিয়ে দিল। লড়াই চালু হয়ে গেল। এইদিকে মুসলমান কাফির থেকে লড়াই চালু হয়ে গেল, কাটাকাটি চালু হয়ে গেল। কতজন কাফেরকে কেটে 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 জাহান্নাম পাঠিয়ে দিল। এমন সময় আল্লাহর নবী লোহার পোশাক পরে আছেন, লোহার ড্রেস পরে আছেন, তাই মাথার হেলমেট নবীজির লোহার। নবীজি জিহাদ পরিচালনা করছে, একবার ডান দিকে একবার বাম দিকে। এমন সময় বন্ধুরে মুসলমানদের বিজয় হতে চলেছে, মুসলমানেরা মালগুলোকে লুটতে শুরু করেছে। এমন সময় 50 জনের মধ্যে কিছু কিছু সাহাবী বর্গরা চলে আসলো মালকে লুটার জন্য। এমন সময় তারা চলে আসলো। এমন সময় আবার কাফের হামলা করে দিল। বন্ধুরে আমার, কাফেররা আবার দ্বিতীয়বার হামলা শুরু করে দিল। আবার লড়াই চালু হয়ে গেল। উহুদের ব্যাপারটা একটুখানি জেনে নেন। আবার লড়াই শুরু হয়ে গেল। দয়ার নবী পাহাড়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছেন। এমন সময় কাফের দল নবী দিকে তারা টার্গেট করে তীর মারতে শুরু করেছে, তারা পাথর মারতে শুরু করেছে। দয়ার নবীকে এই যে পাথর মেরে মেরে বন্ধুরে আর তীর মেরে মেরে নবীজির চাপলের দাঁতকে তারা ভেঙে দিয়েছে। নবীজির দুই দাঁত শহীদ করে দেওয়া হয়েছে। দয়ার নবীর হেলমেটকে তারা ফাটিয়ে দিয়েছে। দয়ার নবীর গাল দিয়ে বন্ধুরি টস 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়ছে। এমন সময় নবীজি বেহুশ অবস্থায় পড়ে গেলেন। বন্ধুরে অনেক কথা আছে, আমি শর্ট শর্ট করে বোঝানোর জন্য বলছি, একটুখানি বুঝে যান। রাসূলের জামানায় নবীজি সাহাবীরাকে নিয়ে কত কষ্ট করে জিহাদ করেছেন শুনে নেন। আল্লাহকে রাজি করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য। বন্ধুরে দয়ার
নবী বেহুশ হয়েছে, হুঁশ নাই জ্ঞান নাই। এমন সময় এলান হয়ে গেল নবীজি মারা গেল। নবীজি মারা গেছেন এই কথাটা যেন সেই জায়গায় হট্টগোল হয়ে গেল, হাল্লা হয়ে গেল। কত কত সাহাবী বেহুশ হয়ে গেল। এক নয় দু নয়, নবীজির ৭৭ জন সাহাবী মারা গেল। আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেল। বন্ধুরে, ওই গাজওয়াতে আলীও ছিলেন, মা আম্মা জান ফাতেমাও ছিলেন। আম্মা জান ফাতেমা নবীজির টস 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 করে রক্ত ঝরছে, আর আম্মা জান ফাতেমা দেখছেন চোখের পানি কিন্তু থামে না। হায়রে আমার আব্বা জানের কষ্ট, হায়রে আমার আব্বা জানের কষ্ট। বন্ধুরে, আম্মা জান আয়েশা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে পুড়িয়ে নবীজির যেই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে লাগাচ্ছিল, আর আলীও পানি নিয়ে নবীজির ওই রক্তগুলোকে কিন্তু ধরছিল। বন্ধুরে, এমন সময় নবীজি হুঁশ ফিরে পেলেন, নবীজি জ্ঞান ফিরে পেলেন। নবীজি বলছেন কাইফা ইফলাহুল কওম সাজ্জু আমবিহিম। নবীজি বলছেন, আরে সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, এই কম কি করে ফালা পেতে পারে যে এই কম নবীজির মাথাকে ফাটিয়ে দিল। আল্লাহ বলছেন নবী মুহাম্মদ, না 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 না, খবরদার খবরদার খবরদার, আমার বান্দার জন্য, তোমার উম্মত সাহাবীদের জন্য খবরদার বদদুয়া করতে হবে না। নবী মুহাম্মদ, ওরা ভুল করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার নজরে দেখব। খবরদার খবরদার, তাদের জন্য বদদুয়া করতে হবে না। নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। নবীজি বলছেন সাহাবীরা রে, আমার সাহাবীর লাশগুলোকে জমা করে দাও, জমা করে দাও। হলো বন্ধুরি, কয়েকজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমির হামজা মারা গেছে, কাঁচা কলেজাকে তার বের করে না হয়েছে, ওয়াসি বের করেছে, হিন্দাকে গিয়ে দিয়েছি। বন্ধুরে, কত কত সাহাবীর কান কেটে না হয়েছে, মাথাকে ছুটিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলছেন, আরে আল্লাহ, মানুষ হয়ে কি মানুষকে এমন করে কতল করতে পারে? একজন লোক মারা গেছে, তাদের কানকে কেটে না হয়েছে, তাদের চোখকে উঠিয়ে না হয়েছে, তাদেরকে পেট ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরে, তারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে। ভাই আব্বা জান, যারা হাজিগণ আছেন চলে যান, মক্কা চলে যান, মদিনা চলে যান, গাজওয়ায়ে উহুদ দেখবেন লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে, সব সাহাবী বড় বড় শুয়ে আছে, ৭৭ জন শুয়ে আছেন। রক্ত নিয়ে আল্লাহর কাছে উঠবি, আল্লাহর কাছে যাবে। তাদের বেনিফিট হলো কি? কথা বলেন, কথা বলেন, কি পাবে? জান্নাত। আজকে আমরা জান্নাত দাবি করব ভেবেছি, বলেন তো ভাই আব্বা জান, এত বড় সভা, জালসার প্যান্ডেল, ফাঁকার মেলাতে ঘুরছেন, জান্নাত পেয়ে যাবেন এত সহজ? কথা বলেন। জান্নাত পেতে গেলে ভাই আব্বা জান, খুব কথাগুলো ভালো করে বুঝেন, জান্নাত পেতে গেলে কষ্ট করতে হবে। জান্নাত